আমরা জানি দুয়ারে সরকারের ক্যাম্প চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সেখানে আপনি যদি খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ডের কোনো ফর্ম জমা দিয়ে থাকেন, তাহলে ভাবছেন সেই ফর্মের স্ট্যাটাস চেক করবেন কি করে? সেটার জন্যে আজকের আমার এই ভিডিও। আপনারা এই ভিডিওটা ১ম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে পরে আপনার কাছে একদম সহজ হয়ে যাবে যে রেশন কার্ড অথবা খাদ্য সাথীর যে ফর্ম আ স্ট্যাটাস চেক করা সেটা একদম আপনি ইজিলি চেক করতে পারবেন। এবং সেটা ঘরে বসে মোবাইলে অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি সহজেই আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনাকে এর জন্য যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনাকে Google Chrome বা ব্রাউজারে যেতে হবে। তার আগে আপনাকে বলে দিই, এই যে দুয়ারে সরকার আপনাকে বলে দিই, এই যে দুয়ারে সরকার চলছে, এই দুয়ারে সরকারের যাবতীয় ফর্ম যে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, সেটা কিন্তু ২৮শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু প্রসেসিং হয়ে যাবে। কারণ এটা একটা সরকারের একটা গাইডলাইন দেওয়া আছে এবং টাইম বাউন্ডিং করা আছে। তো তার মধ্যে যদি আপনি দেখেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ঠিকঠাক নেই বা রিজেক্ট হয়েছে বা কিছু প্রবলেম আছে তাহলে পরে অবশ্যই আপনি বিডিও অফিসের যে রেশন দপ্তর আছে বা ফুড সাপ্লাই দপ্তর আছে সেখানে গিয়ে আপনি অবশ্যই যোগাযোগ করবেন এবং কি প্রবলেম আছে সেটা অবশ্যই শুনে নেবেন। তো তার আগে আপনারা চলুন দেখে নিই এই যে রেশন কার্ড যেটা আছে সেটা কি করে আপনি স্ট্যাটাস চেক করবেন। তো আপনি সিম্পল Google Chrome বা যেকোনো একটা ব্রাউজার খুলে নিবেন। তো সেখানে গিয়ে আপনি সার্চ করবেন food.wb.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনি দেখবেন একটা ১ম এর যে হোম পেজটা আসবে সেখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি একদম মেইন পেজে চলে আসবেন। যে ফুড ডিপার্টমেন্টের যে মেইন পেজ সেখানে আপনি চলে আসবেন। তো আমরা চলে আসলাম মেইন পেজে। তো মেইন পেজে আসার পরে আপনাকে যেটা করতে হবে একদম নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে চলে আসলে পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো স্পেশাল সার্ভিস বলে একটা অপশন আছে। এই স্পেশাল সার্ভিসের আন্ডারেই আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি সেই স্পেশাল সার্ভিসের মধ্যে কোথা থেকে আপনি স্ট্যাটাস চেক করবেন। এখানে দেখুন একটা অপশন আছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। ভালো করে দেখুন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। তো আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে একটা নতুন একটা পেজ ওপেন হবে আবার। এইখানে আসার পরে দেখুন এরকম আপনার কাছে চলে আসবে। আপনি কি করতে পারেন? এখান থেকে কোন একটা ফর্ম সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? আমি আপনাদের বলে দেই, এখন যেটা হচ্ছে সেটা হলো গিয়ে আপনি যখন দুয়ারে সরকারে যাচ্ছেন তখন দেখবেন এত ফরমেট আপনাকে দিবে না। এই ফর্ম ৩, ৪, ৫, ৬, ৭ এগুলো একেকটা ক্যাটেগরির একেকটা ফর্ম। কিন্তু আপনাকে দিবে যেটা সেটা কি? কমন ফর্ম। এই কমন ফর্ম এমন একটা জিনিস যেটার মধ্যে আপনি সমস্ত আপনার ট্রান্সফার থেকে শুরু করে নতুন নাম এডিশন বা ডিলিশন বা পরিবার ভাগ করা যাবতীয় যা কিছু আছে আপনি এই কমন ফর্মের মাধ্যমে করতে পারেন। এই কমন ফর্মটা দেখতে কিরকম হয়? এরকম। দেখুন কমন ফর্ম এই কমন ফর্মটাই ইউজ করা হয় নরমালি। দেখুন এখানে কি করা আছে? ইনক্লুশন অফ ফুল ফ্যামিলি ফর সাবসিডাইজ ফুড গ্রেইনস আন্ডার এনএফএসএ আরকেএসওয়াই অর্থাৎ আপনি যদি ইনক্লুশন করতে চান কারো নাম তাহলে এখানে টিক মারতে হবে। ইনক্লুশন অফ লেফট আউট ফ্যামিলি মেম্বারস অর্থাৎ এটা হলো গিয়ে আপনার টোটাল ফ্যামিলি যদি ইনক্লুড করতে চান, আর এখানে হলো গিয়ে কোন একটা ফ্যামিলি মেম্বার আউট মানে ইনক্লুড করা নেই তাহলে তার নাম যদি আপনি ইনক্লুড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনি নরমাল ডিজিটাল রেশন কার্ডের জন্য এপ্লাই করেন তাহলে এখানে ক্লিক করবেন। মোট কথা আপনি যে রেশন কার্ডের জন্য করতে চাচ্ছেন যেমন সারেন্ডার এর জন্য তাহলে এখানে মানে ডেথ না মাইগ্রেন্ট না ভলান্টারি আপনি সারেন্ডার করতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করতে হবে। বা ডুপ্লিকেট ডিজিটাল রেশন কার্ড আপনি স্ক্যান করছেন, হারায় ফেলছেন, না ড্যামেজ হয়েছে, না ডিফেক্টেড হয়ে গেছে যার জন্য আপনি ডিজিটাল রেশন করতে যাচ্ছেন। যেটা করতে যাচ্ছেন সেখানে ক্লিক করে দিলে পরে কিন্তু আপনার এই ডিজিটাল রেশন কার্ড বা আপনি যে কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেটা আপনি অবশ্যই হয়ে যাবে শুধুমাত্র এই একটা কমন ফর্মের মাধ্যমে। রেশন কার্ডের একটা কমন ফর্মের মাধ্যমে আপনি সে টোটাল কাজগুলো করতে পারবেন। তো এর জন্য এবার কি করতে হবে? আপনি এইখানে অথবা আপনি কি করতে পারেন? মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনি এই যে আপনার অ্যাপ্লিকেশন সেটা কিন্তু চেক করতে পারেন। যে আপনার স্ট্যাটাসটা কি আছে। যখন আপনি এই কমন ফর্মটা আপনি কোন একটা সেন্টারে বা ক্যাম্পে জমা দিবেন অথবা রেশন অফিসে জমা দিবেন। এটা আপনি অনলাইনেও করতে পারেন। আজকে আমি অফলাইনটাই দেখাচ্ছি। দেখুন এখানে একটা বারকোড দেওয়া থাকে। এই বারকোড কিন্তু আপনাকে অবশ্যই ওরা রিসিভ করে দিয়ে দিবে। তো আমার কাছে একটা বারকোড আছে অলরেডি। ঠিক আছে? আমি সেই বারকোড দিয়েই স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি আপনাদের কিরকম হবে। দেখুন যখন আপনি ফর্মে জমা দিচ্ছেন তখন এরকম একটা প্রিন্ট আউট করে আপনাকে দিয়ে দিবে বারকোড। এখানে ডিজিট থাকবে ১০ ডিজিটের একটা নাম্বার থাকবে, বারকোড থাকবে। তো আপনি এটা দিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আপনি আরেকটা আমাকে দেখাচ্ছি। দেখুন এটা একটা বারকোড। এখানেও ১০ ডিজিটের একটা ছিল। যেটা কিনা ৪ নাম্বার ফর্মের মধ্যে পড়ে। অর্থাৎ উনি ৪ নাম্বার ফর্মের জন্য অ্যাপ্লিকেশন করেছিল। তো আমি সেই ৪ নাম্বার ফর্মের আন্ডারে যে নাম্বারটা আছে সেটা দিয়ে চেক করে দেখছি স্ট্যাটাসটা কি আছে উনার।
প্রথমে আমি এখান থেকে যেহেতু ৪ নাম্বার আমি ফর্ম চেক করব, সেখানে ৪ নাম্বার সিলেক্ট করে নিলাম। এখানে আমি যে ১০ ডিজিটের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে, সেটা আমি এখানে এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পরে সার্চ করে নেব। আপনি ১০ ডিজিটের অ্যাপ্লিকেশন নাম্বার দিতে পারেন অথবা মোবাইল নাম্বার দিলেও হবে। তারপর আপনাকে কি করতে হবে? এখানে ক্যাপচা যেটা আছে, ক্যাপচা দিয়ে আপনাকে সার্চ করতে হবে। দেখুন এখানে আমি ১০ নাম্বার ডিজিট দিয়ে সার্চ করার পরে ক্যাপচা দিয়েছি। তারপরে সার্চ করেছি। কারণ আমার কাছে মোবাইল নাম্বার ছিল না। আমার কাছে ছিল বারকোডে ১০ ডিজিট নাম্বার। আমি ১০ ডিজিট নাম্বার দিয়েছি। তারপরে সার্চ করার পরে দেখুন এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে? "ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ নট বিন এন্টার্ড অনলাইন বাই দ্য অফিস হোয়ার ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন।" যেহেতু এটা দুয়ারা সরকারের অ্যাপ্লিকেশন করা হয়েছে, তো সেজন্য কি করা হয়েছে? ওরা অফিসে নিয়ে গিয়ে তারপরে ফর্মটি অনলাইনে এন্ট্রি করবে। তখন স্ট্যাটাসটা এটা দেখা যাবে যে কোন পর্যায়ে আছে। যেহেতু এটা এখনো করেনি সেজন্য আপনাকে দেখাচ্ছে না। তো আপনার স্ট্যাটাসটা কি আছে আপনি এরকম এখানে স্ট্যাটাস এরকম করে সার্চ করলে পরে দেখতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনাদের আ ভিডিওটি উপকারে লাগবে। যদি আপনারা সত্যিই খাদ্য-সাথী বা রেশন কার্ডের স্ট্যাটাস জানতে চান তাহলে পরে এইভাবে আপনারা একদম সহজভাবে নিজের মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো বন্ধুরা যদি চ্যানেলটিতে ১ম হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।